হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার পরবর্তী একটি ভিডিওতে মৌলিক উৎপাদকের গাছ দ্বিতীয় সেশনে। তো আজকের প্রশ্ন হলো 56, 78 এবং 90 এর গসাগু নির্ণয়। এটি ছবির প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়ায় দুইটাই করতে হবে। তো এখন আমরা যদি ছবির প্রক্রিয়ায় করি, আমাদের সর্বপ্রথমটি ছিল 90। আচ্ছা, সর্বোচ্চ সংখ্যা ছিল 90। তাহলে 90কে যদি আমরা ভাঙি, হ্যাঁ, এখান থেকে কোনো একটা যেন যায় এরকমের ভাঙার চেষ্টা করব। তাহলে 56 আর যদি 34 যোগ করি, তাহলে আমার এখান থেকে 90 পেয়ে যাই। তাহলে আমরা পরবর্তীতে তাহলে এই যে 56-র ভিতরে আবার ই করতে হবে। দিলে কত হয়? 34 আর 22 হলো 56। এরপরে আবার 34কে ভাঙলে হলো 12 আর 22 34, আবারও 22কে ভাঙলে 12 আর 10 22, আবারও 12কে ভাঙলে 10 আর 2 12। তাহলে ছবিতে 90 এর পাই হলো 2 এবং পরবর্তীর গসাগু পাই 2। তাহলে এর গসাগু হলো 2। কিন্তু এখন যখন আমরা ভাগ প্রক্রিয়া করব, তখন কিন্তু এর নিয়মটা পরিবর্তন হয়ে যাবে। ভাগ প্রক্রিয়ায় 56 দিয়ে যদি 90কে ভাগ করি, তাহলে আমরা 56 90-এর মধ্যে যায় একবার। তো 56 লিখলাম, এর ভাগশেষ থাকে 34। তাইলে আমরা এই 34 দিয়া পূর্ববর্তী যে 56 এটা দিয়ে ভাগ করব, 56কে ভাগ করব। তাহলে 34 56-এর মধ্যে যায় একবার। তাহলে 34 অক্ষে 34, ভাগশেষ থাকে 22। এরপরে আবারও পূর্ববর্তী আই দিয়া ভাগ, তাহলে 22 14-এর মধ্যে যায় একবার, ভাগশেষ থাকে 12। এরপরে আবার 12 22-এর মধ্যে কতবার যায়? একবার যায়, ভাগশেষ থাকে 10। আবারও 10 12-এর মধ্যে কতবার যায়? একবার, আবারও ভাগশেষ থাকে 2। আবারও 10 2 10-এর মধ্যে কতবার যায়? 5 বার, ইকুয়াল টু 0। তার মানে এখানে পেলাম কত? 2। অর্থাৎ এখন আরেকটি বাকি আছে, 56 90, কিন্তু এখানে আরেকটা আছে 78 বোধহয়। হ্যাঁ, 78। তাহলে এখন দেখতে হবে যে 78-এর মধ্যে কতবার যায়। তাহলে 78 দুগুণে কত? 3। অর্থাৎ 2 এর লসাগু হলো 2। তাহলে এর গসাগু হলো 2। এরপরে গ নাম্বারের প্রশ্ন হলো 120, 56 এবং 78। তাহলে এর সর্বোচ্চ সংখ্যা হলো 120। তাহলে আমরা সর্বপ্রথম 120-কে ভাঙবো। তাহলে এখানে 56 56 112, আর এর সাথে 8 যোগ করলে 120। তাহলে আমরা এই 56-কে আবার ভাঙবো। কত কত হয়? 8 8 7 56। এর পরবর্তী হলো 78। 78 যদি আমরা ভাঙি, 6 8 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 8,
ছবিতে 120 এর 56 এর গসাগু 8। এবং 78 আর 8 এর গসাগু পেলাম 2, তার মানে এর সম্পূর্ণ গসাগু হলো 2। তাহলে এখন যদি আমরা ভাগ প্রক্রিয়ায় করি, 120 কে যদি 56 দিয়ে ভাগ করি তাহলে যায় 2 বার, ভাগশেষ থাকে 8। আবার 8 56 মধ্যে কতবার যায়? 7 বার, তো থাকে 0। এখানে ভাগশেষ হওয়ার কথা 8, কিন্তু আসলে 8 হবে না, কারণ হলো এখানে আরও একটি সংখ্যা আছে। তো এই গসাগু দিয়ে পরবর্তী যে সংখ্যাটি আছে আবারও সেই সংখ্যাকে গসাগু করতে হবে। তো এখন অর্থাৎ এর গসাগু বললাম 8, আবার যদি আমরা পরবর্তী যেটা আছে বাকি আছে 78, তো 8 নং 72, 8 10 80 হয়, কোনোভাবেই 78 হয় না, এজন্য 9 বার যায়, ভাগশেষ থাকে 6। আবার যদি দেখি 6 8 এর মধ্যে কয়বার যায়? একবার যায়, ভাগশেষ থাকে 2। 2 6 এর মধ্যে কতবার যায়? 3 বার, ভাগশেষ 0। তার মানে এর গসাগু কি হবে? অবশ্যই এর গসাগু হবে 2। এর গসাগু হবে 2। পরবর্তী ছবির মাধ্যমে 99 33 123, 99 কে যদি আমরা ভাঙি তাহলে কিভাবে ভাঙা যায়? 33 33 33 3 33 99। এর পরবর্তী আছে 123। 123 কে যদি ভাঙি 33 33 33 আর 24 যোগ করলে 123 হয়। তাহলে 33 কে যদি আবারও ভাঙি 24 আর 9 33, আবারও 24 কে ভাঙলে 9 9 6